Shimna constituency by Khom Kamiro Maibori Tonglaika Hukbar Klaniro Hukbar Klaniro by Baksha Khetawa Onkore Maiborkha Hukbar Tangbedini Montri Roton Lal Nath Hukbar Klaniro by Kogrok Shaka Montri Roton Lal Nath এই সমলদা তোমরা জানতে শুরু করো আমি আর তুমি সারা রাখিস দা তোমরা শঙ্কর দাদা তোমরা জানো কামলা দিবে তোমার মালিক মোবাইল ডিউটি সব না এমনি আমার থেকে বাড়িতে বাচ্চা বাচ্চা লইয়া ওরা কষ্ট হচ্ছে না কৃষি কাজ করতে আছে ভালো খরচা হয় তো যদি বাড়ি দিয়ে মিষ্টি মিষ্টি ভালো করে কৃষি কাজ করবো রাজ্যের মোট ভূমির আয়তন এটা হলো 65 লক্ষ কানি একটু এই 65 লক্ষ কানির মধ্যে বাড়িঘর রাস্তাঘাট নদী পুকুর স্কুল হসপিটাল ট্রেন লাইন সব বাজারহাট সব এই 65 লক্ষ কানির মধ্যে এর মধ্যে 30 লক্ষ কানিতে ফসল হয় যেমন আম জাম নারকেল সুপারি কাঁঠাল পেয়ারা বহুত রকম হয় মাত্র 15 লক্ষ কানিতে ধান চাষ হয় এই 15 লক্ষ কানি ধান চাষ যে এটা একবারে না বছরে 15 লক্ষ কানি তাইলে যে বছরে 15 লক্ষ কানির মধ্যে যেমন আমরা এখন এটা কি ফসল আমন লাগাচ্ছি এর আগে কি গেছে আউশ কত হাজার কানিতে করেছে 87,000 কানি আমি হেক্টর বলবো আমন আমরা লাগাবো 9,18,000 কানিতে 9,18,000 কানিতে আমরা আমন লাগাবো আমরা বোরো লাগাই 3,94,000 কানি বোরো আর জুম চাষ হয় 85,000 কানি এই ঘুরে দেখবেন যে 15 লক্ষ কানি এই জায়গাটা পরিষ্কার থাকা উচিত একসাথে 15 লক্ষ কানিতে আমরা করি না চারবার বিভিন্ন জায়গায় কোথাও জুম কোথাও বড় কোথাও আউশ কোথাও আমন এখন আমন সবচেয়ে বেশি আমনই আমরা করি এবং আমরা বর্তমানে
58টা ব্লকের মধ্যে 30টা ব্লক আমরা খাদ্য স্বয়ম্বর, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 3টা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর, দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা, এই 3টার জিনিস, এই 3টা আমরা খাদ্য স্বয়ম্বর। আমাদের খোয়াই জেলা এবং ধলাই জেলা এটা হলো কাছাকাছি। এবার আমরা গুরুত্ব দিচ্ছি আমরা সরকারে আসার আগে রাজ্যে তখন লোক সংখ্যা কত ছিল? 39 লক্ষ। আজকে কত? 42,22,000। তাহলে লোক সংখ্যা বেড়েছে। 39 লক্ষ যখন ছিল তখন আমাদের রাজ্যে উৎপাদন হয়েছিল 8,26,000 মেট্রিক টন, এবং চালের চাহিদা উৎপাদন হচ্ছে 8,30,000 মেট্রিক টন। শর্ট আগে ছিল 56,000 এমটি, এখন 47,000 এমটি। এই শর্টটাকে আমরা মেক আপ করার জন্য আমরা হাইব্রিডের উপর গুরুত্ব দিচ্ছি, এসআরআই পদ্ধতি। এই যে আজকে এখানে চাষ করলাম, অর্থাৎ কৃষকরা আরো বেশি এগিয়ে আসুক। আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যদি এসআরআই পদ্ধতি করে লাইন ধরে, শুধু এসআরআই পদ্ধতি লাইন ধরা না, লাইন ধরে লাগাতে হবে এবং 20 দিনের চারা লাগাতে হবে। 18 দিন হলো আপত্তি নেই, 19 দিলে আপত্তি নেই, 20 দিন, অর্থাৎ 20 দিনের বেশি যেন চারা না হয়, যেটা আমরা জ্বালা বলি, এটা 20 দিনের হতে, এবং 1টা 2টা ম্যাক্সিমাম 3 চারা, এই 2টোর বেশি লাগানো যাবে না। যদি আমরা এসআরআই পদ্ধতি করি, প্রতি কানিতে 80 কেজি আমরা বেশি উৎপাদন করি হাইব্রিড। এবং আমরা এবার হাইব্রিড করছি, আমাদের হাইব্রিড হলো আউশে আমরা হাইব্রিড করেছি 1,56,000 কানি। আমরা এবার হাইব্রিড আরো বেশি, আমরা হাইব্রিড এবার আমরা করতে যাচ্ছি আমাদের রাজ্যে। হাইব্রিডে আমরা পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ রবিতে আমরা 78,000 কানি আমরা রবিতে করব, সামনের রবিতে। এবং এই যে যদি আমাদের সরকারি সিদ্ধান্ত মতে যদি কোনো কৃষক করে, তাহলে তাদের জন্য প্রতি কানিতে আমরা যে টাকা দেই, হাইব্রিড যদি করে এবং সেই জন্য আমরা টাকা দিই, এবং 9,000 টাকা দিই, 9,004 টাকার মতো দিই। এর মধ্যে নগদ দেয় কিছু, আর কিছুটা সার, এবং এই শুধুমাত্র লাইন দিলে হবে না, লাইন দেওয়ার পর বছর অন্তত সিজন, এই যে লাগালো 2 বার আগাছা সাফ করতে হবে, 2 বার সার দিতে হবে, জৈব সার দিতে হবে, কেমিক্যাল সার দিতে হবে। এই পদ্ধতি অনুযায়ী যদি করে তাহলে আমরা তাদের সাহায্য করি, প্রতি হেক্টরে 9,000, এবং এই জন্য আমরা এরকমভাবে দিই সাহায্য। আমরা আরেকটা আমাদের আছে মুখ্যমন্ত্রী MICMP, এটা যদি করে আমরা কানিতে তাদের সাহায্য করি, আমরা তাদেরকেও টাকাতে সাহায্য করি। আবার যদি সুগন্ধি চাল হরিনারায়ণ এবং কালীখাসা যদি করে, তাদেরকে আমরা সাহায্য করি, টাকা দিয়েও সাহায্য করি, সার বীজ দিয়েও সাহায্য করি, এবং হাইব্রিড হলেও আমরা সাহায্য করি। আর মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যেটা MICMP, ওইটা তো আমরা সাহায্য করি। অর্থাৎ কৃষকদের আমরা মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ুক, এবং কৃষক আমাদের অন্নদাতা, সেই দাতারা যদি কৃষি বিমুখ হয়ে যায় তাহলে মুশকিল। দেশের প্রধানমন্ত্রী চাইছে, আমরা চাইছি পৃথিবীর যত শস্য দরকার সব যেন ইন্ডিয়ার থেকে নিতে হয়। আমরা পৃথিবীর শস্য ভান্ডার করতে চাইছে আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে। এখন আজকে আমরা জানেন, কোনো এক সময় ছিল বিদেশ থেকে চাল না আসলে আমাদের অনেকে অনাহারে থাকতে হতো, অর্ধাহারে থাকতে হতো। আজকে আমরা পৃথিবীর মধ্যে চাল উৎপাদনের 2nd পজিশনে আছি। এখন আমরা চাই 1 নম্বর, এবং রপ্তানিতে আমরা 1 নম্বর। আমাদের মতো রপ্তানি চাল কেউ করতে পারে না। এবং আপনারা জানেন যে অনেক দেশ আছে, যেমন আমরা শুধু কৃষি বলতে ধান নয়, কৃষি অ্যালাইড, যেমন মাছ, আমাদের মাছ ছাড়া আমেরিকা, চীন, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, জাপান, আমরা এইসব জিনিস রপ্তানি করি। ডিম, আমাদের ডিম না গেলে শ্রীলঙ্কা, ওমান, মালদ্বীপ, আরব কান্ট্রি, কাতার, এরা বসে থাকে।
আমাদের দুধ না গেলে আরব, আমেরিকা, সিঙ্গাপুর, ভুটান তারা দুধের জন্য চেয়ে থাকে। বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে যায় চাল, গম, চিনি, কৃষিজাত সামগ্রী, কাপড়ের র মেটেরিয়াল, ওষুধপত্র আমাদের এখান থেকে যায়। পাকিস্তানে আমাদের জিনিস যায় খাদ্য সামগ্রী, তুলা, ওষুধপত্র, মশলা, বাসমতি চাল, কলা, আম, আদা, রসুন, আলু এগুলি যায়। অর্থাৎ আমরা এখন রপ্তানিতে এমন এক জায়গায় চলে গেছি, এই জন্য আমাদের পৃথিবীতে এখন আমরা 4র্থ স্থানে চলে এসেছি। কিছুদিনের মধ্যে আমরা 3rd পজিশনে চলে আসবো। তো আমাদের মূল ভিত্তি হলো কৃষি। বলতে পারেন কৃষিমন্ত্রী আপনি দিকে খেতে নামলেন, এটা কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। আরো যেন কৃষক, আমরা আমাদের ইয়াং জেনারেশন কৃষি বিমুখ হয়ে গেছে। ইয়াং জেনারেশন তাদের অনুপ্রেরণা দেয়। আমার মা বাবা আমার বড় বয়স্ক যারা, তারা এই চাষ করতো। আজকে এখনো বিরাট সংখ্যক মানুষ চাষ করে এবং কৃষিতে কোটি কোটি টাকা ইনকাম করার সুবিধা আছে, লাখ লাখ টাকা মাসে রোজগার করার সুবিধা আছে। অনেক মৎস্য ব্যবসায়ী লাখ লাখ টাকা রোজগার করছে মাছ চাষ করে। কৃষি চাষ এবং আপনার আমাদের আদা জার্মান যায়, আমাদের পাইনাপেল বিদেশে যায়, আমাদের হলুদ বিদেশে যায়। অর্থাৎ কৃষিতে বিরাট সুযোগ রয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে কৃষিতে যেন আরো বেশি মানুষকে উজ্জীবিত করা যায়। এবং দেখবেন কালকে না পরশুদিন দেশের প্রধানমন্ত্রী আবার কিন্তু 20 কিস্তির পিএম কৃষক সম্মান নিধির টাকা পাঠাবে। আমাদের রাজ্যে প্রায় 45 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে। প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে ঢুকে যাবে কালকে, যারা রেজিস্টার্ড। এই সংখ্যাও এ পর্যন্ত আমাদের রাজ্যে 848 কোটি টাকার বেশি চলে এসছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে। তো কৃষকদের যত বেশি সুবিধা সুযোগ দেওয়া আমরা তৈরি থাকবো। এখানে আসার মূল উদ্দেশ্য, ওই দিন আমি কিল্লাতেও নেমেছি, তো সেখানে অবশ্য অন্য পদ্ধতিতে তারা চাষ করেছে, এখানে এসআরআই পদ্ধতি করেছে। তো আমরা চাই যে আরো বেশি আমাদের যে গ্যাপ 56,000 মেট্রিক টন শর্ট, এবার আমাদের টার্গেট এরমভাবে আমরা হাইব্রিডের দিকে নিচ্ছি, আবার হাইব্রিড নিচ্ছি। এবং আমাদের জানেন তো আমাদের বীজ সার্টিফাইড বীজ। আমাদের মিজোরামের ধান কি লাগাবে ত্রিপুরা ঠিক করে দেবে। কেন্দ্রীয় সরকার বলছে ত্রিপুরা গভর্নমেন্টের যে বীজ তারা সার্টিফিকেট দিলেই সেই বীজ মিজোরামে লাগাতে পারবে। মণিপুরেও আমরা বীজ সার্টিফিকেট দিই, আর আমাদেরটা আমরা দিই। উত্তর পূর্ব ভারতে মাত্র আসাম তারা নিজেরা সার্টিফিকেট দেয়, আর আমরা নিজেরটা আমরা সার্টিফিকেট দিই। আমাদের সার্টিফাইড বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মেইন জিনিস সার্টিফাইড বীজ, হাইব্রিড অ্যান্ড অ্যারোমেটিক। এইগুলি আমাদের কৃষি, বিশেষ করে ধানের ক্ষেত্রে আমাদের যেহেতু জমি কম, একটু আগে বলেছি আপনাকে, এই জমি যাতে আধুনিক পদ্ধতি, বিজ্ঞান পদ্ধতিতে আরও বেশি উৎপাদন হয়, সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমার পুরো টিম, আমার ডাইরেক্টর পাশে রয়েছে, আমাদের জমাতিয়া সাহেব ফণীভূষণ জমাতিয়া, আমার ডিডিএ এসছে, আমার এসেরা আছে, আমার এগ্রিকালচার টিম আছে, এখানে ঈশানপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই এসছে, আমাদের মোহনপুরের পঞ্চায়েত সমিতির আন্ডারে এটা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই এসছে। আমরা সবাই মিলে আজকে কৃষকদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য, অর্থাৎ যদিও আমরা শুরু করে দিয়েছি আগের থেকেই, অনুপ্রেরণার জন্য আজকে এখানে আসা এবং উদ্দেশ্য। এবং আমার বিশ্বাস এই জমিতে আমি যেখানে লাগিয়েছি, এটা গড আশা করি আশীর্বাদ করবে, এই জমিতে প্রচুর ফসল ধরবে। আপনাদের কাটার সময় আপনাদের আবার ইনভাইট করব এবং আমি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো ধান কাটার সময় যেন আমাকে খবর দেয়, আমি নিজে এসে ধান কাটবো, তাদের সাথে সাহায্য করবো। এটা আমার পরিকল্পনা রয়েছে। এখানে যারা রেগুলার যারা কৃষক, যারা সত্যিকারের প্রোগ্রেসিভ কৃষক বা কৃষক,